আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আজকে আমরা আরো একটা পার্টি মেকআপ টিউটোরিয়াল তোমাদের সাথে শেয়ার করব। তা আমরা প্রথমে প্যান স্টিক দিয়ে নিচ্ছি। আর যেহেতু ক্লায়েন্টের ফেসে প্রচুর স্পট ছিল, স্পট হাইড করার জন্য এখানে কালার কনসিলার ইউজ করতেছি। তারপর আমরা এটা খুব ভালোভাবে ব্লেন্ড করে তারপর ওর ফেসের কালার সাথে ম্যাচ করে আমরা একের পর এক ফাউন্ডেশন ইউজ করব। আর যেহেতু ফেসে স্পট আছে, তো স্পট হাইড করে তারপর কিন্তু আমাদের বেসটাকে কমপ্লিট করতে হবে। তো স্পটটা যেভাবে হাইড হবে আমি 2-3টা কালার অ্যাডজাস্ট করে তারপর কিন্তু এখানে ব্লেন্ড করে নিচ্ছি। আর ব্লেন্ডিং এর ক্ষেত্রেও খুব ভালোভাবে কাজটা করতে হবে। আর আইব্রাউজটা কিন্তু প্লাগ করা ছিল না, তাই আমি আইব্রাউজটাও একটু ড্র করে নিচ্ছি এখানে কনসিলারের সাহায্যে। আর আইব্রাউজটা যেহেতু একটু পাতলা ছিল, তার জন্য কিন্তু আমাদের কিন্তু এই কাজটা কিন্তু সহজ হয়েছে। তো এখন এটাও আমি ব্লেন্ড করে নিব। তারপর আমরা এখানে বিউটি ব্লেন্ডার দিয়ে খুব ভালোভাবে এটা ব্লেন্ড করব। তো আমাদের ব্লেন্ডিং পার্টটা কিন্তু খুব ভালোভাবে স্মুথ ভাবে করতে হবে। তারপর আমরা হাইলাইটের যে জায়গাগুলো, এখানে আমরা খুব একটু ইউলো শেডের একটা কনসিলার ইউজ করতেছি। আর এই কনসিলারটা কিন্তু আমি 2-3টা কালার মিক্সড করে তারপর ইউজ করতেছি। আর ফেসের যেহেতু স্কিন কালার আমাদের ক্লায়েন্টের একটু ডার্ক টোন, তো আমাদের কিন্তু ওই হিসাব করে ফেস কালার মেকআপটা করতে হবে। আর মেকআপের ক্ষেত্রে অনেক ক্লায়েন্ট আছে একটু ব্রাইট টোন চায়, যার জন্য একটু ব্রাইট টোন করে দিতে হয়। তা আমরা কনসিলারটা খুব ভালোভাবে দেখতে পাচ্ছি ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করা হয়ে গেছে কমপ্লিট প্রায়। এখন আমরা এটা একটা ভালো পাউডার সেট করে নেব। পাউডার দিয়ে মেকআপটা সেট করে নেব। আর এখানে চোখের নিচে যেহেতু একটু ফাটা ফাটা হয়ে যায় মেকআপটা, তো আমরা কিন্তু বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে করে তারপর আমরা কিন্তু এখানে পাউডার ইউজ করতেছি, যাতে মেকআপটা ফেটে যাওয়ার চান্স না থাকে। তো আমি এইভাবেই করে তারপর কিন্তু এখানে পাউডারটা ইউজ করলাম। এখন ফুল ফেসে ভালোভাবে পাউডার দিয়ে আমাদের মেকআপটা সেট করতে হবে। আর বেস মেকআপটা কিন্তু সেট করাটা খুব ইম্পর্টেন্ট। এখানে যদি কোনো রং হয় তাহলে কিন্তু মেকআপটা ফেটে যায়। যার জন্য পাউডারটা ভালোভাবে করতে হবে। তারপর আমরা আই মেকআপে চলে গেলাম। আর আই মেকআপটা কিন্তু একদম সফট আর ন্যাচারাল টাইপের একটা আই মেকআপ করব। তো যার জন্য এখানে একটা শ্যাডো দিয়ে কিন্তু ব্লেন্ডিংটা খুব ভালোভাবে করে নিচ্ছি আমি। আর চোখের নিচেও ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। আর ব্লেন্ডিং প্রসেসটা কিন্তু খুব ভালোভাবে করতে হবে। তা না হলে এখানে যদি ব্লেন্ডিং ভালো না হয়, আই মেকআপ দেখা গেছে খুব বাজে দেখা যায়। তো আমাদের ব্লেন্ডিং করা শেষ। এখানে আমি শিমার শ্যাডো অ্যাপ্লাই করতেছি। এখানে শিমার শ্যাডোটাও আমি একটু গোল্ডেন গোল্ডেন টাইপের নেওয়ার চেষ্টা করছি, সাথে একটু হোয়াইট কালার অ্যাডজাস্ট করে তারপর মিক্সড করে এখানে শিমার শ্যাডোটা অ্যাপ্লাই করছি। তারপর আমরা একটা মাস্কারা ইউজ করতেছি। লেশ পরানোর আগে মাস্কারা ইউজ করে আইলাইনারটা ইউজ করে তারপর আমি আইল্যাশটা লাগাবো। তা আমরা এখানে আইলাইনারটা দিয়ে নিচ্ছি, একটু চিকন করে দেওয়া হচ্ছে। এই কাজগুলো কিন্তু খুব স্লোলি করতে হবে, কারণ এখানে একটু মিস্টেক হয়ে গেলে বা হয়ে গেলে কিন্তু পরে প্রবলেম হয় এটাকে রিমুভ করা। যার জন্য এই কাজগুলো খুব সাবধানে করতে হবে। তো আমি খুব সাবধানে আস্তে আস্তে আইলাইনারটা ইউজ করে তারপর কিন্তু আমরা এখানে একটা ল্যাশ লাগিয়ে দিচ্ছি। ল্যাশটাও একটু ন্যাচারাল টাইপের লাগানোর চেষ্টা করছি। যেহেতু পার্টি মেকআপ, ওই ক্ষেত্রে দেখা গেছে লেশটা ওই ওরকমই মানে দেওয়া হচ্ছে। এখানে ক্লায়েন্ট মেকআপ করতে করতে ও নাকি ঘুম আইসা পড়তেছিল, তো ঘুমিয়ে পড়ছিল। আমি আবার দেখে নিলাম। তো আমরা এখন একটু এখানে হাইলাইটার
ইউজ করে দিলাম এবং একটু কাজল ইউজ করলাম। এখন কিন্তু আমরা কন্ট্রোল করবো। কন্ট্রোলিংটা এখানে ফেস অনুযায়ী করতে হবে। তো আমি এখানে কন্ট্রোলিংটা করে নিচ্ছি। নোজটাও কন্ট্রোল করে নিব। আর এই কাজগুলা একটু হালকা কন্ট্রোলিং করতেছি, যেহেতু পার্টি মেকআপ অত বেশি করা যাবে না। তারপর আমরা এখানে ব্লাশ অন ইউজ করে নেব। ব্লাশ অনটা ইউজ করে নিচ্ছি পরিমাণ মতো। বেশিও দেওয়া যাবে না, আবার কমও দেওয়া যাবে না। ব্লাশ অনটার পরে আর কি দেখা গেছে হাইলাইটার দিই, এটা এতটা বোঝা যাবে। তারপর আমরা আইব্রোজটা একটু ড্র করে নিচ্ছি। একটা আই পমেড, ব্রাউন শেডের একটা আই পমেড নিছি আমি। ব্রাউজটা খুব সুন্দরভাবে আর্ট করে নিতে হবে এবং প্রোডাক্টটা সামনের দিকে এসে কম দিতে হবে। আর প্রোডাক্টটা কম ইউজ করলে দেখা গেছে আইব্রোসের এটা একটু ন্যাচারাল টাইপের হবে, আর ওটা কিন্তু খুব সুন্দর দেখায়। তা আমি ওইভাবেই কাজটা করতেছি। আর আইব্রোজ প্লাক করা না থাকলে, যাদের আইব্রোজ একটু বেশি, তাদের কনসিলারটা একটু বেশি করে ইউজ করতে হয়, আর 2 বার দিতে হয় আর কি। তা আমি এখানে একটু ব্রাশ করে নিচ্ছি আইব্রোজটা। এখানে আমি একটা কনসিলার ইউজ করে নিচ্ছি। এখানে কনসিলার আমি কিন্তু প্যান স্টিক দিয়ে কনসিলারের কাজটা করতেছি, যাতে প্যান স্টিক যেহেতু একটু গাঢ় টাইপের হয়, আর কনসিলার কিন্তু এত গাঢ় টাইপ হয় না, যার জন্য আমি প্যান স্টিক দিয়ে কনসিলারের কাজটা করে নিলাম। এখন আমরা সেটিং স্প্রে দিয়ে নিচ্ছি। সেটিং স্প্রে দেওয়ার পর আমরা এখানে হাইলাইটার ইউজ করব। তো এখন আমি হাইলাইটার ইউজ করে নিচ্ছি। আর নোজের এরিয়াতেও হাইলাইটারটা ইউজ করে তারপর কপালে একটু দিয়ে নিলাম। আমাদের কিন্তু মেকআপ মোটামুটি কমপ্লিট। তো পার্টি মেকআপ দেখতে পারতেছো এরকম। হয়তো তোমরা তোমাদের কিরকম লাগলো মেকআপটা অবশ্যই জানাবা। আমরা সবার শেষে একটা লিপস্টিক ইউজ করতেছি। লিপস্টিকটা অবশ্যই যেহেতু আই মেকআপটা ন্যাচারাল টাইপের, লিপস্টিকটাও একটু হালকা কালার দেওয়ার চেষ্টা করতেছি। আবার অনেক ক্ষেত্রে দেখা গেছে ক্লায়েন্টের পছন্দ অনুযায়ী আমরা লিপস্টিক ইউজ করে থাকি। তা আমার মনে হলো এই কালারটা ভালো লাগবে, তো আমি কিন্তু এই কালারটা দিয়ে নিচ্ছি। তো আমাদের ফুল মেকআপ অলরেডি কমপ্লিট। সো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবা, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, পরবর্তীতে ভিডিও তোমরা দেখতে পাবা।